নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফিজিক্স বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো প্রতিধ্বনি। কি? শব্দের প্রতিধ্বনি। তাহলে আসো শব্দের প্রতিধ্বনি অংশটা আমরা শুরু করি এবং বিষয়টা একদম ডিটেইলস থেকে একটু বোঝার চেষ্টা করি। প্রতিধ্বনি আসলে কিভাবে হয়, প্রতিধ্বনি কিভাবে হয় সেটার আগে আরেকটা জিনিস মনে রাখা জরুরি, যে আমরা কতক্ষণ পরে আরেকটা শব্দ শুনতে পারি। কেউ যখন খুব স্পিডে কথা বলে তখন আমাদের কথাগুলো বুঝতে কষ্ট হয়, তাই না? তো আমাদের কেন কষ্ট হয়? কারণ আমাদের একটা শব্দানুভূতির স্থায়িত্বকাল আছে। শব্দানুভূতির স্থায়িত্বকাল, শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো শব্দানুভূতির স্থায়িত্বকাল। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত সময়? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড। তার মানে আমরা একটা শব্দ শুনে আরে সেই শব্দটার রেশ 0.1 সেকেন্ড থেকে যায়। একটা শব্দ শোনার পরে সেই শব্দটার অন্তত 0.1 সেকেন্ড পরে যদি আরেকটা শব্দ আসে তখন আমরা সেই শব্দটা শুনতে পারি। কি বলছি? আমরা যদি একটা শব্দের অন্তত 0.1 সেকেন্ড পরে আরেকটা শব্দ আসে তাহলে সেই শব্দটা শুনতে পারি। এখন আমরা যে কথা বলতেছি, আমাদের কিন্তু আশেপাশে তো দেয়াল আছে। আমরা ছোট একটা রুমে হয়তো বসে তোমরা ক্লাস করছো, তো এই রুমে যখন কথা বলো তখনও কিন্তু কি হচ্ছে, তোমার কথাটা দেয়ালে গিয়ে আঘাত করছে এবং দেয়াল থেকে ফিরে আসতেছে, কিন্তু তুমি তো শুনতে পারতেছো না এরকম কোনো প্রতিধ্বনি। ইংলিশে বলা হয় এটাকে ইকো। ইকো হচ্ছে না। কেন ইকো হচ্ছে না? কারণ তুমি ওই যে শব্দটা ফিরে আসতেছে তোমার কানে, সেই শব্দটা 0.1 সেকেন্ডের মধ্যে, যেহেতু জায়গা কম, খুব দ্রুত তোমার কানে আবার ফিরে আসতেছে, সেজন্য আসলে 0.1 সেকেন্ডের মধ্যে যদি ফিরে আসে তখন আর আমরা আলাদা করে সেই শব্দটা শুনতে পারি না। আশা করি তোমরা এই বেসিকটা বুঝতে পারছো। তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল কতক্ষণ? 0.1 সেকেন্ড। তাহলে এখন আসো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই একটা দেয়াল আছে। এটা কি? এটা একটা দেয়াল। তো এই দেয়ালের মধ্যে এইখানে দাঁড়িয়ে একটা ব্যক্তি কি করছে? তুমি একটা চিৎকার দিছো। চিৎকার দেওয়ার পরে শব্দটা কোন দিকে যাবে? আগে বলো শব্দের বেগ কত। শূন্য মাধ্যমে এখানে কি ম্যাথ আছে সেটা দেখার দরকার নাই, আমি যেই কনসেপ্টটা বুঝাচ্ছি সেটা, এরপরে আমরা ম্যাথ করতে পারবো। কনসেপ্টটা বুঝলে ম্যাথ করা একদম সহজ। তো আমরা যে শব্দ তো চলবে তার বেগ নিয়ে, তাই না? শব্দের বেগ কত? শব্দের বেগ, বাতাসের মধ্যে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে শব্দের বেগ পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় আমরা সূত্রটা দেখবো একটু পরে। তার আগে বলো শব্দের বেগ ধরে নেই আমরা 330 মিটার পার সেকেন্ড। কত? শব্দের বেগ ভি সমান 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। এই বেগের শব্দটা গিয়া দেয়ালে আঘাত করলো। দেয়ালে কি করলো? আঘাত করলো। আবার সে দেয়াল থেকে তো ফিরে আসতে হবে। দেয়াল থেকে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব, যদি আমরা এই ব্যক্তি থেকে এই দেয়ালের দূরত্বটাকে ডি ধরি, কি ধরবো? ডি যদি ধরি, এই দূরত্বটাকে যদি আমরা ডি ধরি, ইংলিশের দূরত্বের ইংলিশ হচ্ছে ডিস্টেন্স, তাহলে শব্দটা প্রথমে এই ডি দূরত্ব অতিক্রম করবে, ডি মিটার যাবে, আবার তো দেয়ালে আঘাত করে আবার কার কাছে ফিরতে হবে? ব্যক্তিটার কাছে ফিরতে হবে। তাহলে ডি দূরত্ব গেল, ডি মিটার গেল, হতে পারে এটা 10 মিটার, 10 মিটার গেল, আবার 10 মিটার ফিরতে হবে। তার মানে আমরা যখন প্রতিধ্বনির হিসাব করতেছি, যেখান থেকে শব্দের উৎস সেখানে আঘাত করে আবার যদি শব্দের উৎসে ফিরে আসে, তাহলে শব্দ থেকে প্রতিফলক, এটার নাম ধরি দেয়াল বলো। দেয়াল তো মূলত হচ্ছে যেইখানে প্রতিফলিত হয় সেটার নাম কি? প্রতিফলক। যেই জায়গায় আঘাত হয়ে প্রতিফলিত হচ্ছে, শব্দটা ব্যাক করতেছে, সেই জায়গাটার নাম কি? সেই দেয়ালটার নাম হলো প্রতিফলক। তো প্রতিফলক থেকে শব্দের উৎসের দূরত্ব যদি ডি হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হলো 2d। অতিক্রান্ত দূরত্ব 2d। আচ্ছা,
এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা মূলত যখন প্রতিধ্বনি শুনতে পারবো কি পারবো না এই জিনিসটা যখন যাচাই করতে বলবে তখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে টি, অর্থাৎ কতক্ষণ পরে এই শব্দটা তার কাছে উৎসের কাছে অর্থাৎ যে শব্দ তৈরি করছে তার কাছে ফিরে আসবে, কতক্ষণ পরে শব্দটা তার কাছে ফিরে আসবে। যদি সেটা 0.1 সেকেন্ড পরে তার কাছে ফিরে আসে তাহলে আমরা তো জানি 0.1 সেকেন্ড পরে শব্দ যদি আবার আরেকটা শব্দ আসে তাহলে আমরা শুনতে পারবো, কোনো অসুবিধা নাই। তার মানে এই যে 2D পরিমাণ জায়গা গেল, মানে ডি পরিমাণ জায়গা গেল আবার আসলো, অর্থাৎ টোটাল 2D পরিমাণ জায়গা যদি শব্দের বেগ ভি বেগে যায় তাহলে যে পরিমাণ সময় লাগবে সেই সময়টা যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো, ইকো শুনতে পারবো। আর যদি সেটা 0.1 থেকে ছোট হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। এটা হলো একদম বেসিক আলাপ। তাহলে টি বের করার আমরা তো জানি অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি, এস সমান বিটি, এটা সবাই জানো। তাহলে টি সমান কত হবে? টি সমান হবে এস বাই ভি। টি সমান কি হবে? এস, এস মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা টি সমান সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, অতিক্রান্ত দূরত্ব বাই কার বেগ? শব্দের বেগ, কারণ শব্দ তো যাচ্ছে আবার ফিরে আসতেছে, শব্দ যাচ্ছে এবং ফিরে আসতেছে। তাহলে আমরা এখানে লিখি মূল এই সূত্রটা, টি সমান অতিক্রান্ত দূরত্ব কত এখন ভাইয়াকে বলো। আমরা দেখলাম যে অতিক্রান্ত দূরত্ব ডি যাচ্ছে আবার ডি ফিরে আসতেছে, তাহলে 2D। যখন এটা কখন হবে? যখন প্রতিফলক যেই জায়গা থেকে উৎস শব্দ তৈরি করছে সেই জায়গায় সে দাঁড়িয়ে আছে, সে দৌড়াদৌড়ি করতেছে না। দৌড়াদৌড়ি করলে এটা সূত্রের কিছু পরিবর্তন হবে, ঠিক আছে? সে জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সূত্র কি হবে? টি সমান 2D। 2D কেন? কারণ একবার শব্দটা গেল ডি পরিমাণ, আবার ফিরে আসলো আরো ডি পরিমাণ, সেজন্য আমরা 2D। অতিক্রান্ত দূরত্ব 2D, অতিক্রান্ত দূরত্ব বাই কি? বেগ, অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, বেগ কত? শব্দের বেগ ভি। তাহলে টি সমান 2D বাই বি। এটা হলো এইটা। এখন আমরা এটা বের করব যে টির মানটা সময়টা 0.1 থেকে বড় নাকি ছোট। এতক্ষণ পর্যন্ত আমরা মূলত প্রতিধ্বনির যে সূত্রটা আমরা সব বহুল ব্যবহৃত হয় টি সমান 2D বাই ভি, এটা আমরা শিখলাম। কেন এটা আসলো, কিভাবে আসলো, কেন ব্যবহার করতেছি সেটা আমরা ভেঙে ভেঙে বুঝলাম। ভেঙে ভেঙে বোঝার এই কারণটা হলো সব সময় তো আর এইভাবে হচ্ছে গিয়ে সে দাঁড়িয়ে থাকবে না। কখনো দেখবো যে সে দাঁড়িয়ে প্রতিফলকের দিকে দৌড় দিছে, কখনো দেখবো সে দাঁড়িয়ে কথা বলে উল্টা দিকে দৌড় দিছে, কখনো দেখবো সে চিৎকারটা দিছে, শব্দটা তৈরি করছে। কিন্তু এইখানে আরেকজন মাঝখানে দাঁড়ায় আছে, বলবে যে শব্দ তৈরি করছে আমিন। শব্দ তৈরি করছে কে? শব্দ তৈরি করছে রহিমা। শব্দ তৈরি করছে কে? রহিমা। আর শুনবে এইখান থেকে দাঁড়িয়ে রহিম, করিম। বলবে রহিমা চিৎকার দিছে, এখন প্রতিধ্বনি কি করিম শুনবে কিনা? বুঝতে পারছো? করিম আরেক জায়গায় দাঁড়ায় আছে। সেজন্য সবসময় আমরা দূরত্বটা হিসাব করব, কতটুক জায়গা গেল, কতটুক আসলো। যদি রহিমা চিৎকার করে রহিমার চিৎকার রহিমাই শুনতে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এরকম যদি প্রশ্ন আসে তাহলে 2D বাই বি। অন্য ক্ষেত্রে আমরা কি হবে সেটা শিখবো, ঠিক আছে? 2D বাই বি, এই সূত্র টি সমান 2D বাই ভি, এই সূত্র যদি শিখে ফেলতে পারো তাহলে আসো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি? নেক্সট টপিক ভাইয়া বলছিলাম যে তাপমাত্রার কারণে শব্দের বেগের পরিবর্তন হয়। তাপমাত্রার কারণে কি হয়? শব্দের বেগের পরিবর্তন হয়। কিভাবে হয় একটু দেখি। আমরা জানি বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এইটা হচ্ছে গিয়ে প্রথম আলাপ। এই জায়গা থেকে আসছে B2 বাই B1। B2 বাই B1 সমান √ওভার T2 বাই T1। V2 বাই V1 সমান √ওভার T2 বাই T1। তো এই জিনিসটার মানে কি? মানে হলো T1 যখন টেম্পারেচার, টি দ্বারা কি বোঝায়? তাপমাত্রা বা টেম্পারেচার। T1 তাপমাত্রায় শব্দের বেগ যদি হয় V1 তাহলে T2 তাপমাত্রায় শব্দের বেগ হবে V2। T1 তাপমাত্রা শব্দের বেগ যদি V1 মিটার পার সেকেন্ড হয় তাহলে T2 বেগ তাপমাত্রা শব্দের বেগ হবে V2। এবং এই তাপমাত্রা, এই যে তাপমাত্রাগুলা হচ্ছে কেলভিন স্কেলে। এই তাপমাত্রা কোন স্কেলে? কেলভিন স্কেলে।
আমরা ইতিমধ্যে জানি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কিভাবে নেওয়া যায়, শুধু 273 যোগ করলেই, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিন স্কেলে চলে যায়, তাই না? তাহলে এটা হলো কি করলাম আমরা, এটা কেলভিন স্কেলে নিয়ে T1 T2 হিসাব করতে হবে। তাহলে আসো আমরা একটা প্র্যাকটিস করি। আমাদের যদি কেউ বলে দেয়, আমরা এটা বলে না দিলেও আমাদের এটা মুখস্থ রাখতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসে বাতাসের তাপমাত্রা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস শব্দের বেগ কত? 330 মিটার, 330 কি মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন করলো 20 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? 20 ডিগ্রি সেলসিয়াসে কি শব্দের বেগ কত? তাহলে আমাদের প্রথমে 30, এই যে 0 ডিগ্রিটাকে কিসে নিতে হবে? 0 ডিগ্রি মানে 0 যোগ, আচ্ছা এটাকে লিখি 0 যোগ 273 সমান কত? 273 কেলভিন। তাহলে T1 সমান আমরা লিখতে পারি, এটা হলো T1, এটা কি, এটা হলো T1। এখন কি লাগবে আমাদের? T2 তাপমাত্রা কত বলছে? T2 তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সমান কত? 20 যোগ 273 সমান কত? 283। তো এটা কিসে বের হলো? এগুলো হচ্ছে কেলভিনে বের হইছে। এগুলা কিসে বের হইছে? কেলভিনে বের হইছে। তাহলে আমরা T1 T2 দুইটা কেলভিনে নিতে পারছি, এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। আমাদের শুধু এই সূত্রে যদি আমরা V1 বসাই, V1 তো আছেই, V1 কত? T1 তাপমাত্রায় V1 হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, V1 বসাইলাম। তারপরে হচ্ছে গিয়ে T2 বসাইলাম 283, T1 বসাইলাম 273, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, 20 যোগ 273 এটা কত? 293, 293। 20 যোগ 273 মানে কত? 293, 273 কেলভিন। T2 বসাইলাম, T1 বসাইলাম, তাহলে একদম সহজে এটা বের করতে পারবো। আসো বের করি। সূত্রের মধ্যে আমরা সূত্রটা আবার লিখি, V2 বাই V1 সমান √T2 বাই T1। তাহলে আমরা যদি T2 মান কত? 293 ডিভাইডেড বাই কত? T1 হচ্ছে 273, ক্যালকুলেটরে বসাবো, তোমার কাজ না। এটা কি বের করতেছি? V2 বাই V1। আমাদের তো V1 এর মানও জানি। V1 এর কত মান হচ্ছে? V1 মানে T1 তাপমাত্রায় শব্দের বেগ। T1 তাপমাত্রা শব্দের বেগ কত ছিল? 330। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন এই 330টাকে ওই পাশে তো গুণ করে নিলেই হয়। কি করে নিলে হয়? গুণ করে নিলে আমাদের যেই V2 আমাদের উদ্দেশ্য ছিল, V2 এর যেই পাশ, যেহেতু V2 নিচে 330টা ভাগ আকারে ছিল, ওই পাশে নিলে কি হবে? এটা গুণ হবে, গুণ 330। তাহলে ব্র্যাকেটের মধ্যে আগে এটা ভাগ করে ফেলি। ভাগ করলে কত আসে? 293 ভাগ 273, যেটা বের হয়েছে সেটাকে √ওভার করতে হবে। করলাম, গুণ দিলাম 330-এর সাথে, আসবে 341.87 মিটার পার সেকেন্ড। এটা তো বেগ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভিন্ন একটা তাপমাত্রায় কিভাবে শব্দের বেগ বের করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। সূত্র খুব সহজ, V2 বাই V1 সমান √T2 মাইনাস T1। অবশ্যই T2 আর T1 এই দুইটা কেলভিন স্কেলে হতে হবে। কেলভিন স্কেল কিভাবে? 273 ডিগ্রির সাথে 273 যোগ, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিনে চলে আসবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ছিল আমাদের মূলত ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে। তার মানে আমরা এখন পর্যন্ত দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হচ্ছে গিয়ে কিভাবে কোনো প্রতিফলকে বাধা পেয়ে আবার উৎসে যদি শব্দ ফিরে আসে সেটাকে আমরা বলতেছি প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি সৃষ্টি হতে সময় লাগে, অর্থাৎ যখন সৃষ্টি হবে সেটা আমরা শুনতে পাবো কিনা সেটা নির্ভর করবে আমরা আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 থেকে বেশি সময় লাগতেছে নাকি কম সময় লাগতেছে। যদি 0.1 থেকে বেশি সময় লাগে, বেশি সময় পরে আসে, তাহলে আমরা বলবো প্রতিধ্বনি শোনা যায়। এটুকু পর্যন্ত ঠিক আছে। আসলে একটা কমপ্লেক্স ম্যাথ দিয়ে শুরু করি, তাহলে সহজ ম্যাথ সহজ লাগবে। ঠিক আছে, গ নাম্বার উপরে দেওয়া আছে, উপরের চিত্রে এ, বি এবং আর যথাক্রমে শব্দের উৎস। তাহলে এ হচ্ছে শব্দের উৎস, এই হচ্ছে আমাদের এ হচ্ছে শব্দের উৎস। আর এরপরে বি কি? বি হচ্ছে ব্যক্তির অবস্থান, এইখানে বি আছে ব্যক্তির অবস্থান। আর এরপরে প্রতিফলক,
আচ্ছা, তো এ থেকে শব্দ উৎপন্ন হইতেছে, এ থেকে কি হচ্ছে, এ থেকে শব্দ উৎপন্ন হয়ে কোথায় গেছে, এই আর প্রতিফলকের মধ্যে গেছে, আর প্রতিফলকের মধ্যে গেছে। ঠিক আছে, এরপরে কি আসছে, আরে বাধা পেয়ে পুনরায় এতে ফিরে আসতে সময় লাগছে, এই জায়গায় গেছে গিয়ে আবার এই জায়গায় এতে ফিরে আসতেছে। বীর ঘটনা এখনো বলে নাই, বীর ঘটনা হয়তো পরে আসবে। এখানে কি বলছে, এ থেকে শব্দের উৎস, এটা হচ্ছে কি শব্দের উৎস, এটা কি, এটা হলো প্রতিফলক। প্রতিফলক কি, প্রতিফলক হলো যেই জায়গায় গিয়ে শব্দ বাধা পাবে, একটা দেয়াল হতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। উৎস থেকে প্রতিফলকে গেল, আমরা জানি এটাকে ডি দূরত্ব তো আমরা ধরি, এটা সমান কত, ডি সমান 25 মিটার। ডি সমান কত, এই যে দেখো ডি সমান হচ্ছে 25 মিটার দেওয়া আছে দূরত্ব, এ থেকে বিতে গেছে দূরত্ব কত, 25 মিটার। এখানে কি বলে দিছে, এখানে সময়টা বলে দিছে, এই যে ফিরে আসতে আবার সময় লাগে কত, গেছে যাওয়ার পরে আবার ফিরে আসতে, মানে 2D দূরত্ব অতিক্রম করছে, সময় লাগছে 0.143 সেকেন্ড, 0.143 সেকেন্ড। প্রথম প্রশ্ন, ওই উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো, ওই উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা নির্ণয় করো। বায়ুর তাপমাত্রার সাথে কার সম্পর্ক বলো তো, বায়ুর তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে শব্দের বেগের। বায়ুর তাপমাত্রার সাথে কার সম্পর্ক, বায়ুর তাপমাত্রার সাথে সম্পর্ক বায়ুর শব্দের বেগের সম্পর্ক। তাহলে আমাদের মূলত আগে বের করতে হবে, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার মধ্যে শব্দের বেগ কত ছিল, এই ঘটনার মধ্যে কি ছিল, শব্দের বেগ কত ছিল। যদি আমরা বেগ বের করতে পারি তাহলে আমরা সহজে কি বের করতে পারবো, আমরা সহজে বের করতে পারবো সেখান থেকে তাপমাত্রা কত ছিল। আসো আগে বেগ বের করি। আমরা তো জানতাম টি সমান 2D বাই, মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো তাহলে বেগ সমান কি হবে, বেগ বি, এটা এখানে ভাগ আকারে আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, উপরে চলে আসলো বি, আর এই টিটা এই পাশে উপরে ছিল, ওই পাশে গেলে কি নিচে চলে যাবে, ভি সমান 2D বাই বি, টি 2D বাই টি। আরো সহজে এই সূত্র থেকে এই সূত্রটা আনারই প্রয়োজন নাই, আমরা তো এমনিতেই জানি বেগ সমান কি, বেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কারণ এখানে অতিক্রান্ত দূরত্ব কতটুকু হইছে, এই যে প্রথমে গেছে ডি দূরত্ব, আবার ফিরছে ডি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হলো টোটাল 2D, টোটাল কত 2D, সময় লাগছে টি 0.14 সেকেন্ড, সময় দেওয়া আছে, সেজন্য আমরা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আমরা তো উদ্দেশ্য হচ্ছে বেগ বের করা, তাহলে আমরা বেগ বের করে ফেলি। বেগ কত বের হয় দেখি, 2 ইন্টু এখানে দূরত্ব কত, ডি কত, গেছে হচ্ছে গিয়ে 25 মিটার, আসছে আবার 25 মিটার, সেজন্য 2 ইন্টু 25 মিটার, ডিভাইডেড বাই সময় লাগছে কতক্ষণ, সময় লাগছে এই যে দেখো আর থেকে উৎপন্ন শব্দ আরে বাধা পেয়ে পুনরায় এতে ফিরে আসতে সময় লাগে 0.143 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরে বসাও মানগুলো, দেখো আমাদের বি শব্দের বেগ কত আসে, 2 ইন্টু 25 মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 0.143 আসে 349.65 মিটার পার সেকেন্ড। কি আসে 349.65 মিটার পার সেকেন্ড। আমরা চাইলে এখানে শব্দের বেগটা এখানে লিখতে পারি 349.65 সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড, এটা তো শব্দের বেগ বের হয়েছে 65 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের শব্দের বেগ বের হইল। আমরা জানি শব্দের বেগ যদি জানি সেখান থেকে তাপমাত্রা বের করতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে আমরা তো জানি 0 ডিগ্রিতে শব্দের বেগ কত, 0 ডিগ্রি মানে কত 273 কেলভিন, কারণ 0 সাথে 273 যোগ করলে তো 273ই আসবে, 273 কেলভিন। এই যে উপরে লিখে দেওয়াই আছে যে 0 ডিগ্রি তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে এটাকে ধরলাম আমরা T1 আর এটাকে ধরলাম B1। এখন আমরা কি জানি, T2 জানি না, T2 এটা হচ্ছে গিয়ে বায়ুতে তাপমাত্রা, T2 আমরা জানি না। এই অজানা তাপমাত্রায় শব্দের বেগ বের হয়ে গেছে, V2 বের হয়ে গেছে কত, V2 বের হইছে 349.65 মিটার পার সেকেন্ড,
349.65 মিটার পার সেকেন্ড। আগে আমরা যেই ম্যাথটা করছিলাম ওইখানে একটা T2 আমরা জানতাম, নতুন তাপমাত্রা শব্দের বেগ কত সেটা বের করছি। সেটা যদি আমরা বের করতে পারি, এটা বের করা তো কোনো বিষয়ই না, এটা বের করা কি কোনো বিষয়ই না। আসো এটা এই পাশে বের করে ফেলি। তাহলে সূত্র কি ছিল? V2 বাই V1 V2 বাই V1 সমান হচ্ছে √T2 বাই T1। উপরে যদি B2 থাকে উপরে T2 থাকবে, ঠিক আছে, সহজ হিসাব। এখন আমরা যদি এখানে V2 মান বসাই, V2 মান তো আমরা কি জানি, V2 মান কত? নতুন যেটা বেগ আসছে সেটা হচ্ছে গিয়ে 349.65 ডিভাইডেড বাই V1 মানে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি তাপমাত্রা। 0 ডিগ্রি তাপমাত্রা কত? 330 দ্বারা ভাগ করলাম। এখন ওই পাশে তো আছে √, রুটটা আমাদের তো T2 বের করতে হবে, T2 তো আমাদের অজানা। তো √কে কিভাবে সরানো যায় বলো তো? উভয় পাশে যদি আমরা স্কয়ার করি তাহলে √, উঠে যাবে। এক পাশে তো আর স্কয়ার করা যায় না ইকুয়েশনের, আমরা উভয় পাশে কি করব? স্কয়ার করব। উভয় পাশে বর্গ করলে আমাদের √, উঠে যাবে। উভয় পাশে কি করব? T2 বাই T1 এর মান কত? T1 এর মান তো আমরা জানি 273। উভয় পাশে স্কয়ার করলে √, উঠে যাবে। করলাম স্কয়ার। তাহলে এখন দেখো এখানে হচ্ছে গিয়ে স্কয়ার করলে প্রথমে 349 ডিভাইডেড বাই 330 ভাগ করলে যত আসে সেটাকে কি করতে হবে? স্কয়ার করতে হবে। করলাম স্কয়ার, আসে 1.1226। আর ওই পাশে কি আছে? ওই যে স্কয়ারে এই যে বর্গমূল আর বর্গ কাটাকাটি চলে গেছে, আর আছে কি T2 বাই T1 আছে। T2 বাই T1 এর মান তো আর আমরা জানি, T1 এর মান হচ্ছে 273। 273টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে তো এই পাশে শুধু T2ই থাকবে। এই পাশে নিয়ে আসলে কি করতে হবে? সেটাকে গুণ করতে হবে। আচ্ছা আপাতত থাকুক এটা 273। তাহলে T2 সমান কি হবে? T2 সমান হবে এই 273 এর সাথে এই 1.1226 এটা গুণ করতে হবে। 1.1226 ইন্টু 273। দেখো তো T2 সমান এইটা 1.1226 ইন্টু 273 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? (1.1226 multiply with 273) আসে এখানে উত্তর আসে T2 সমান উত্তর আসে 306.47 কেলভিন। এটা উত্তর কিসে আসছে? এটা উত্তর আসছে কেলভিনে। T2 এটা উত্তর কিসে আসছে? T2টা উত্তর আসছে কেলভিনে। এখন আমরা তো হচ্ছে সাধারণ কি আমরা কেলভিনে হিসাব নিকাশ করি নাকি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে হিসাব নিকাশ করি? আমরা তো হিসাব নিকাশ করি ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই টেম্পারেচারটাকে যদি এটা আমরা 273 যোগ করলে যদি কি আসে কেলভিনে আসে, তাহলে 273 বিয়োগ করলে কি আসবে? সেলসিয়াসে চলে আসবে। তাহলে আমরা তাপমাত্রাটা কি এখানে আমরা লিখি, তাহলে তাপমাত্রা হচ্ছে ওই দিনের তাপমাত্রা বা ওই স্থানের তাপমাত্রা সমান 306, এটা তো কেলভিন ছিল, 306.47 থেকে আমরা 273 বিয়োগ করে দিব। কি করব? 273 বিয়োগ করে দিব। কত আসে? 33.46 বা 47, 33.47 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। খুব সহজ না ম্যাথটা? এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তাপমাত্রা নিয়ে না তোমাদের কোনো প্রবলেম থাকবে, না প্রতিফলক নিয়ে তোমাদের আশা করি প্রবলেম থাকবে। আমাদের কি বলছে? আমাদের বলছে যে একটা শব্দের উৎস থেকে শব্দ তৈরি হয়েছে, প্রতিফলকে বাধা হয়ে তার কাছে আবার ফিরে আসছে। সময় সরাসরি বলে দিছে 0.143 সামথিং।
তো আমরা কি বের করছি, আমরা এখন বলে দিচ্ছি ওই জায়গায় তাপমাত্রা বের করতে। তাপমাত্রার সাথে কার সম্পর্ক? আমরা জানি ভি সমানুপাতিক টি, ওইখান থেকে সূত্র আছে v2/v1 সমান √t2/t1। তাহলে বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, তাপমাত্রা বের করতে হলে কি বের করতে হবে? বেগ বের করতে হবে। বেগ মানে কি? বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখন তো প্রতিফলকের কাছে গেছে, তার মানে d দূরত্ব, আবার ফিরে আসছে, তার মানে 2d দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি হলো? 2d ভাগ সময়, সময় যেটা আছে সেটা সময় দ্বারা ভাগ করলে বেগ বের হয়ে গেছে। তার মানে ওই জায়গায় শব্দের বেগ কত v সেটা আমরা বের করে ফেলতে পারছি প্রথমে সহজ সূত্র দিয়ে। ঠিক আছে, এখন যদি এটা বেগটা হচ্ছে গিয়ে 349 মিটার পার সেকেন্ডের মতো আসছে। এখন আমরা এই বেগে তাপমাত্রা কত খুব সহজে বের করে ফেলতে পারবো, v2/v1 √t2/t1। কিভাবে বের করলাম? আমরা v2 এর জায়গায় v2 বসালাম, v1 এর জায়গায় v1 বসালাম। বসানোর পরে যেহেতু t2 এবং t1 এর উপর একটা রুট ওভার আছে, রুট ওভার বাংলায় যেটাকে আমরা বর্গমূল বলি, বর্গমূলকে সরাতে হলে কি লাগবে? এটার ওষুধ হচ্ছে বর্গ। তো এটা সরানোর জন্য বর্গ নিয়ে আসতে হবে। করলাম এটা উভয় পাশে, এক পাশে তো আর বর্গ করা যায় না সমীকরণের, সমানের দুই পাশে আমরা বর্গ করলাম। বর্গ করার ফলে এই পাশে আসছে, এটা ইকুয়েশনটা আমরা হচ্ছে গিয়ে ভাগ করার পরে যেটা আসছে ভাগফলকে আমরা বর্গ করছি 1.1226। আর ওই পাশে হচ্ছে এই যে শুধু বর্গমূল আর বর্গ কাটা চলে গেছে, থাকলো কি t2 আর নিচে আছে t1 এর মান তো আমরা জানি 273, যেহেতু নিচে ভাগ আকারে আছে ওই পাশে গেলে গুণ হবে। ঠিক আছে, তাহলে ওই পাশেরটা এই যে 1.1226 এর সাথে আমরা 273 গুণ করে ফেললাম। গুণ করলে t2 যেটা আসবে, আমরা জানি এই t1 আর t2 সবসময় কেলভিনে, কিসে থাকবে? কেলভিন স্কেলে থাকবে। সেজন্য এখানে আমরা দেখলাম যে 306.47 কেলভিন বের হয়েছে। কিসে বের হয়েছে? কেলভিনে। তাহলে আমরা কেলভিন থেকে এখন তাপমাত্রাটাকে কোথায় নিয়ে যাব? ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা দৈনন্দিন জীবনে তো আমরা ডিগ্রি সেলসিয়াসে হিসাব নিকাশ করি। আমরা জানি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে 273 যোগ করতে হয়। তাহলে রিভার্সটা কি করতে হবে? কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার জন্য 273 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাইছি কত? 33 ডিগ্রি সেলসিয়াস, 33.47 ডিগ্রি সেলসিয়াস। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। যশোর বোর্ড 25-এর এই ঘ নাম্বার প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাথটার যদি তোমরা ম্যাথটা মাত্র 2 লাইনে করা যায়, ঠিক আছে, একটা মাত্র সূত্র 2 লাইনে করা যায়, একদম সহজ। সমস্যা হলো কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আসো, মনে করো এই জায়গায় একজন ব্যক্তি আছেন, এইটা হলো প্রতিফলক, ঠিক আছে। তো ব্যক্তির একজন নাম দেই, নাম হলো করিম। তো করিম এই জায়গায় একটা চিৎকার করলো, চিৎকার করে সেটা প্রতিফলকে আসলো। এরপরে করিম এই জায়গায় এফ অবস্থানে চিৎকার করছে, করার পরে করিম নিজে চলে গেছে বি অবস্থানে। কত? বি অবস্থানে। এক্স দূরত্ব সামনের দিকে এগিয়ে করিম বি অবস্থানে চলে গেছে। একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে শব্দ কতটুক দূরত্ব, শব্দ যখন কতটুক দূরত্ব অতিক্রম করলো, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো প্রতিধ্বনি যে হবে, প্রতিধ্বনি আসলে জিনিসটা আমরা কিভাবে কাউন্ট করি, যে প্রথম যেই শব্দটা সে শুনছে, প্রথম শব্দ কখন শুনছে? এই যে করিম এ অবস্থানে যখন চিৎকার করছে, আমরা যখন চিৎকার করলাম তখন তো আমার নিজের চিৎকার তো নিজে প্রথমে শুনছি না, তখনও প্রতিফলিত কিছুই হয় নাই, ঠিক আছে। শুধু যখন চিৎকার করছে সাথে সাথে তো আমার নিজের কানে সেই চিৎকারটা পৌঁছাইছে, 1 নাম্বার। তাহলে প্রথম শব্দ শোনার পরে শব্দ অতিক্রম করছে এই পুরো ডি দূরত্ব, আর ফিরে আসছে কত? ফিরে আসছে আরো ডি দূরত্ব, আসে নাই এক্স কম ডি দূরত্ব। তাহলে আমরা টোটাল 2d - x টোটাল অতিক্রান্ত দূরত্ব ধরতে পারি। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস চিন্তা করো, বিষয়টা বুঝতে পারছো আশা করি, যে করিম এই জায়গায় এ অবস্থানে দাঁড়িয়ে চিৎকার করছে, প্রথম শব্দ শুনছে যে সে যখন নিজে চিৎকার করছে, ঠিক আছে। এরপরে শব্দটা সে সামনে বি অবস্থানে একটু এক্স মিটার এগিয়ে বি অবস্থানে চলে গেছে। তাহলে প্রথম শব্দ সে নিজে এ অবস্থানে চিৎকার করে শুনছে, সেখান থেকে শব্দটা এই ডি দূরত্ব গেল, আবার ফিরে আসছে কতটুকু? আবার হচ্ছে বি অবস্থান পর্যন্ত ফিরে আসছে। তাহলে টোটাল 2d থেকে এই এক্সটা বিয়োগ করছি, তাহলে আমরা টোটাল হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা পেলাম। বা অন্যভাবে আমরা লিখতে পারি ডি প্লাস, আমরা এটাকে স্মল ডি দ্বারা বেশিরভাগ প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে ডি প্লাস
এই যে এতটুক যেটাই সেটা আমরা বের করে হয়তো বা 10 মিটার আসবে সেটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এইভাবেও করতে পারি, বা আমাদের আইডিয়াল হলো 2x মাইনাস, আমরা সবসময় এটা ব্যবহার করতে পারি 2d মাইনাস x, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে পরিমাণ দূরত্ব সামনের দিকে গেছে সেটা হচ্ছে গিয়ে বলা হয়। এটা একটা কনসেপ্ট। কিন্তু এই ম্যাথে কি বলা হয়েছে? এই ম্যাথে বলা হয়েছে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা, এ থেকে উৎপন্ন, কোথায় থেকে শব্দটা উৎপন্ন হয়েছে? এ থেকে উৎপন্ন হয়েছে। আর শুনবে কে? এই বি ব্যক্তিটা আগেও বি অবস্থানে ছিল, এখনো বি অবস্থানে আছে। বি ব্যক্তিটা আগে কোথায় ছিল? বি অবস্থানে ছিল, এখনো বি অবস্থানে আছে, ঠিক আছে? তাহলে বি বস্তু কখন শব্দ শুনবে? বি বস্তু বলছি, বি ব্যক্তি প্রথমে এই যে এই শব্দটা যে যখন বি অবস্থানে আসছিল, এ চিৎকার করার পরে বি অবস্থানে যখন আসছে তখন সে প্রথমবার শব্দ শুনছে, ঠিক আছে? তার মানে ওর প্রথম শব্দ শোনার এই জায়গাতে সে প্রথম শব্দটা শুনছে, এবং দ্বিতীয় শব্দটাও আবার এই জায়গাতে প্রতিধ্বনিত হয়ে আসবে। আসার পর সে শুনবে কিনা আমরা সেটা বিচার করব। তাহলে তার জন্য প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দের মধ্যবর্তী যেই দূরত্বটা বা সময়টা, এই দুইটাই কাউন্ট হবে কোন জায়গায়? তার বি অবস্থান থেকে, সে পূর্বে যে অবস্থানে ছিল এবং এরপরেও যে অবস্থানে আছে, অর্থাৎ শ্রোতা যিনি, তার অবস্থানের পরিবর্তন হয় নাই। শ্রোতা যেই জায়গায় ছিল সে জায়গায় আছেন। উৎস হয়তো বা পিছন থেকে চিৎকার করছে। উৎস কোথা থেকে চিৎকার করছে? উৎস পিছন থেকে চিৎকার করছে। এখন উৎসর পিছন থেকে চিৎকার করুক, অসুবিধা নাই। উৎসের শব্দটা এ অবস্থান থেকে, শব্দটা তো যখন এ শুনছে তখন তো আর বি শুনে নাই, বি শুনছে একটু পরে এসে। এই পুরা 10 মিটার শব্দটা দূরত্ব অতিক্রম করার পরে বি প্রথম শব্দটা শুনছে, যখন সে চিৎকারটা সরাসরি তার কানে আসছে। কথা বুঝতে পারছো? এর পরের বার সে প্রতিধ্বনিত হয়ে শুনবে কিনা সেটা আমরা জাজ করব। তাহলে উৎস যদি পিছনে থাকে আর শ্রোতা তার নির্দিষ্ট জায়গায় প্রথম থেকে স্থির থাকে, সেক্ষেত্রে আমরা শুধু শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্বটা মেজার করব। শুধু কি করব? শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্বটা আমরা হিসাব করব। আর উৎস কোথায় থেকে চিৎকার করছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। উৎস কোন জায়গা থেকে চিৎকার করছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। এরকম অনেক ম্যাথ পাবা যে এই জায়গা থেকে রহিম চিৎকার করছে, ঠিক আছে? তো রহিম প্রতিধ্বনি শুনছে, করিম। আর এই জায়গায় কে দাঁড়িয়েছিল? এই জায়গায় ছিল এই জায়গায় একটা আলাদা নাম দিই, রহিম। আচ্ছা দিদি, রহিম আর করিম ছাড়া নামই মুখে দিয়ে আসে না। তো এই দেখো, করিম শব্দটা তৈরি করছে। আচ্ছা, করিম রহিম বেশি কাছাকাছি হয়ে যায়, সিয়াম দেই নাম, সিয়াম, ঠিক আছে? আচ্ছা, তো করিম শব্দ উৎপন্ন করছে। এখন করিম যখন প্রথম শব্দ শুনছে, করিমের জন্য, করিম যদি নিজে এখানে চলে আসতো তখন আমরা এই যে দূরত্বটা বিচার করতাম, প্রথমে যেই জায়গা থেকে শব্দ উৎপন্ন করছে সেই জায়গা থেকে, আর পরের বার ফিরে আসছে এতটুক, এইটা হিসাব করতাম, ঠিক আছে? কিন্তু করিম শব্দ উৎপন্ন করছে, এখন সিয়াম প্রতিধ্বনি শুনবে কিনা? করিম শব্দ উৎপন্ন করছে, সিয়াম প্রতিধ্বনি শুনবে কিনা? তাহলে আমরা এটা কিভাবে বিচার করব? কারণ সিয়াম তার প্রথম শব্দ কোন শুনছে, এবং আমরা তো হিসাব করি প্রথম শব্দ থেকে দ্বিতীয় শব্দ শোনার মধ্যবর্তী সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড হবে কিনা। তাহলে উৎস কখন শব্দ করলো না করলো সেটার সঙ্গে আমার প্রতিধ্বনি শোনার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে আমি কখন প্রথম শব্দ শুনছিলাম। উৎস মানে শ্রোতা এবং উৎস দুইজনে যদি একই ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা আলাদা হিসাব করবো। এইখান থেকে আমরা এতটুকু যাওয়ার সময় হিসাব করবো, আসার সময় কম হিসাব করবো, ঠিক আছে? কিন্তু উৎস আলাদা আর শ্রোতা আলাদা। শ্রোতা তার নিজের জায়গায় ছিল, তখন আমরা কি করব? শুধু শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্বটা মেজার করব, অর্থাৎ 10 মিটার গেছে, আসার সময় 10 মিটার আসছে, এটা হিসাব করব। বুঝতে পারছো কনসেপ্টটা? তাহলে আসো আমরা ফুল ম্যাথটা করি। এই ক্ষেত্রে কি হয়েছে একটু হিসাব, প্রশ্নটা পড়ো তো। এই যে এ হচ্ছে শব্দের উৎস, বি হচ্ছে শ্রোতা, আর আর হচ্ছে প্রতিফলক, ঠিক আছে? তাহলে এ থেকে আর হলো 25 মিটার, আর এ বি সেখান থেকে আমরা বিয়োগ করে দেই, যদি এ বি কত, এ বি হচ্ছে 10 মিটার। তাহলে শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব কত? শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব হবে
25 মাইনাস এই যে পুরোটা হচ্ছে 25, পুরোটা কত, পুরোটা হচ্ছে 25, আর পুরোটা 25 থেকে এই 10 মিটার মাছ এই বিয়োগ দিয়ে দিলে এই জায়গাটা তো আমরা পেয়ে যাব। এখানে কত থাকবে, 15 থাকবে। 25 থেকে আমরা কি বিয়োগ করব, 10 মিটার বিয়োগ করলে থাকবে 15 মিটার। তাহলে আমরা হিসাব করব কি প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই সূত্র কি, মানে টি হচ্ছে 0.1 থেকে বড় নাকি ছোট সেটা আমরা মেজার করব। আসো তাহলে টি সমান আমরা কি জানি, 2d/v, 2d/v, ঠিক আছে। তো 2d/v, ডি কত এখন আমরা বলো, বি পরে আলাপ করতেছি। ডি কত আমারে বলো, ডি হচ্ছে বি অবস্থান, শ্রোতা থেকে শব্দ এতটুক যাচ্ছে আবার শ্রোতার কাছে এই জায়গাতেই ফিরে আসতেছে। তাহলে শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব 15 মিটার ছিল, তাহলে 2 × 15 মিটার, 2 × 15 মিটার। এখন আসো আমরা ভি এর আলাপে যাব। গ নাম্বার প্রশ্নতে আমরা মূলত ভি পেয়ে যাই, মানে শব্দের বেগ কত সেটা পেয়ে যাই। আমরা আবার একটু বের করি যে বি কত। তো এখানে মূলত দেওয়া ছিল যে এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এতে ফিরে আসতে সময় লাগে 0.143 সেকেন্ড। তাহলে আমরা খুব সহজে এখান থেকে বি বের করতে পারি। কিভাবে বের করতে পারি, এই যে দেখো আমরা কি জানি, 2d সমান ভিটি, বা যে কোনো ভাবে হচ্ছে কি, তাহলে বি সমান কি হবে, 2d/t। ডি কত, এ অবস্থান থেকে শব্দ তৈরি হয়ে আবার এতে ফিরে আসছে, তার মানে 25 হচ্ছে গিয়ে 25 মিটার গেছে, 2 × 25 ডিভাইডেড বাই এই জায়গাটা যাওয়া এবং আসতে সময় লাগছে কত, 0.143 সময় লাগছে। প্রতিধ্বনি হওয়া মানে উৎস থেকে গেছে আবার উৎসে ফিরে আস, মানে যেহেতু উৎসের মধ্যেই প্রতিধ্বনি শোনা গেছে এটাই আমাদের কাছে বলছে। এই যে আর থেকে বাধা পেয়ে এ এর নিকট ফিরে আসছে, আবার এ থেকে উৎপন্ন হয়ে এ এর নিকট ফিরে আসছে। তাহলে এ থেকে প্রতিফলকের দূরত্বটা হিসাব করতে হবে। ডি হলো 2 × 25, যেহেতু এ থেকে আর এর দূরত্ব 25, আর হচ্ছে সময় লাগছে এতে 0.143 সেকেন্ড। তাহলে 0.143 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, বৃত্ত হচ্ছে খুব সহজে আমরা বের করতে পারবো। 50/0.143, এটা আসে 349.65 মিটার পার সেকেন্ড, 349.65 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা বসিয়ে দেই বি এর জায়গায় 349.65 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা আমাদের এখন কি করতে হবে, আমাদের 50, এখন তো 2 × 15 মানে কত, 15 দুগুণে 30, 30/349.65, উত্তর আসে 0.85 সেকেন্ড, 0.085। এখন আমাকে বলো, বা 5-6ও ধরতে পারো, যেটাই ধরো অসুবিধা নাই, আমাদের প্রতিফলিত হইতে একটা প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময়ের প্রয়োজন, কি একটা প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময়ের প্রয়োজন, দুইটা শব্দের ব্যবধান 0.1 হওয়ার প্রয়োজন। কিন্তু এটা কি 0.1 থেকে ছোট না বড়, এখানে দেখো 0.086, তাহলে অবশ্যই এটা 0.1 থেকে ছোট, 0.1 থেকে এটা কি ছোট, 0.1 সেকেন্ড থেকে এটা ছোট। তাহলে কি হবে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে কি হবে, প্রতিধ্বনি শোনা যাবে না। ঠিক আছে, প্রতিধ্বনি শোনা যাবে না। আসো আমরা খুব আরেকটা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে বলছে 0°C শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এটা কুমিল্লা বোর্ড 2025 সালে আসছিল। তো শব্দের বেগটা একটু দিছে, যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা বইয়েরটা লিখবো 0°C শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে। আর দেওয়া থাকলে যেটা দেওয়া আছে সেটা দিলে সর্বোচ্চ কি দিতে পারে, ওই 330-এর পরিবর্তে 332 দিতে পারে। এখন আসো উদ্দীপকের চিত্র 2 অনুসারে এস এর অবস্থান থেকে, এস কোথায় ভাইয়া, এস হচ্ছে এই যে দেখো চিত্র 2, তাহলে চিত্র 2 কোন জায়গায়, এই হচ্ছে চিত্র 2, এটা চিত্র 2, এটা হলো একটা প্রতিফলক, এটা কি, এটা একটা প্রতিফলক। তো চিত্র 2 এর অনুসারে এস অবস্থান, এই যে হলো আমাদের এস অবস্থান, এই এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে, 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। এই যে এস অবস্থান থেকে বলতেছে যে শব্দে কি হচ্ছে, শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কত সময় পরে, শোনা যাচ্ছে 0.5 সেকেন্ড পরে। ঠিক আছে, 0.5 তো 0.1 থেকে বড় না, 0.1 থেকে বড়, তার মানে শোনা যাচ্ছে এত সেকেন্ড পরে শোনা যাচ্ছে। এখন প্রশ্ন করছে যে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। আর অবস্থান কই, এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে আর অবস্থান, যেটা এস অবস্থান থেকে আরো 20 মিটার এই যে পৃষ্ঠে, এই যে প্রতিফলকের দিকে আরো 20 মিটার আগানো, ওই যে আগে এ থেকে বি এর দিকে ছিল, বিটা আরো প্রতিফলকের কাছাকাছি ছিল এরকম। তাহলে আগে আমরা বের করতে হবে কি, এখানে মূলত দেওয়া নাই কি, দেওয়া নাই এই যে প্রতিফলক থেকে এস এর মধ্যবর্তী দূরত্ব, আগেরটাতে দেওয়া ছিল 25 মিটার, এটাতে দেওয়া নাই, এটাতে আমাদের বের করতে হবে এটার দূরত্ব কতটুকু। যদি আমরা দূরত্বটা বের করে ফেলতে পারি তাহলে তখন আমরা বের করে ফেলতে পারবো প্রতিফলক থেকে আর এর দূরত্ব কতটুকু, কারণ ওই যে ওইখানে তো আর থেকে এস এর দূরত্ব 20 মিটার, ওইটা জানা আছে, 20 মিটার বিয়োগ করলেই বের হয়ে যাবে প্রতিফলক থেকে আর এর দূরত্ব। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা বের করি আগে এইটার দূরত্ব কত। আমরা তো জানি বেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, একই জিনিস। এস সমান ভিটি, এটাকে ডান বাম যা ইচ্ছা করতে পারো, একই জিনিস। বেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি, অতিক্রান্ত এস, এটা মূলত কি সূত্র, এস সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে বেগ ইনটু সময়, বেগ ইনটু কি সময়। এখানে সময় দেওয়া আছে 0.5 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ বা সমান সময়। এবং আমরা তো জানি এই সময়টা 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি হয়েছে। প্রতিধ্বনি হওয়া মানে কি, এস থেকে একবার গেছে আবার আসছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d, একবার গেছে আবার আসছে মানে কি 2d। 2d সমান কত, আচ্ছা এখানে কি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়, বেগ সমান কি 2d সমান v ইনটু টি। টি কত, টি হচ্ছে 0, ভি কত, বি হচ্ছে, এখন আসো বি কত সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে ওই দিনের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি মানে কি, 30 ডিগ্রি মানে হলো, এখানে আমরা একটু পার্টিশন করে, 30 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 30 যোগ 273 সমান হচ্ছে 303 কেলভিন। তাহলে T2 সমান হচ্ছে 303। এখন B2 বাই B1 সমান রুট ওভার T2 বাই T1। খুব সহজ, আমরা এখানে বসাই ফেলি। তাহলে B2 সমান কত হবে, এই রুট ওভার T2 বাই T1, T2 কত বের হয়েছে 303 ডিভাইডেড বাই T1 কত, T1 তো হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে তো আর আলাদা করে বের করতে হবে কি 273, আর B1 কত গুণ করতে হবে, B1 আমাদের গুণ করতে হবে 0 ডিগ্রিতে শব্দের বেগ কত ছিল, 0 ডিগ্রিতে শব্দের বেগ এখানে দেওয়া আছে V1 332। তাহলে এই ম্যাথটা কুইকলি করে ফেলো। 303 কে ভাগ করব 273 দ্বারা, ভাগ করলাম, করে হচ্ছে সেটাকে রুট ওভার করতে হবে, সেটাকে কি করতে হবে, রুট ওভার করতে হবে, করে 332 এর সাথে গুণ করতে হবে। গুণ করলে আসে 349.79, ঠিক আছে, 76, এটা আসে 30 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ, কারণ দেওয়া আছে কত, শব্দের বেগ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমাদের এই 0 ডিগ্রিটা শব্দের বেগ ব্যবহার করলে হবে না। তাহলে আসো আমরা শব্দের বেগ পেয়ে গেছি, সেটা ব্যবহার করব 349 পয়েন্ট, আর এখানে কি আছে, ডি, 2d আছে, আমাদের তো বের করতে হবে ডি, আমাদের কি বের করতে হবে, আমাদের ডি বের করতে হবে। তাহলে ডি সমান এই যে 2টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিব, ওই যে বি আর টি এর গুণফলের সাথে ভাগ করে দিব।
টি কত 0.5 সেকেন্ড, সেটার সাথে যদি আমরা ভাগ করি 2 তাহলে দেখো তো কত আসে। টি মানে সময় লাগছিল কতক্ষণ, এই যাওয়া আর আসতে সময় লাগছে, প্রতিফলিত হয়েছে 0.5 সেকেন্ড সময় লাগছে। তাহলে 0.5 দ্বারা গুণ করলাম, গুণ করলে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। ডি সমান বের হয়েছে 87.44 মিটার। তাহলে আমরা কি পাইছি, আমরা পাইছি এই এস থেকে আর এর দূরত্ব হচ্ছে কত, এস থেকে আর এর দূরত্ব হচ্ছে 86.44 মিটার, 86.44 মিটার। এখান থেকে যদি আমরা এস আর আর এর এই দূরত্বটা 20 মিটার, এই 20 মিটারটাকে বিয়োগ করে ফেলতে পারি, তাহলে কি বের হবে, তাহলে আমাদের বের হয়ে যাবে এই প্রতিফলক থেকে আর এর দূরত্ব। কি বের হয়ে যাবে, প্রতিফলক থেকে আর এর দূরত্ব বের হয়ে যাবে। তাহলে আসো আমরা এই পাশে এই অঙ্কটা করে ফেলি। তাহলে প্রতিফলক থেকে আর থেকে এম এর দূরত্ব কত, এই আমরা 87 থেকে 87.44 মাইনাস 20 কত আসে, 20 যদি বিয়োগ করি 67.44 আসে, 67.44 মিটার আসে। তাহলে আমরা এখন সহজ সূত্র, আমরা প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেই সূত্র হচ্ছে এখন, সেই সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করব। টি সমান অতিক্রান্ত দূরত্ব কত, শব্দের উৎস থেকে গেছে প্রথমে 87 মিটার, প্রথমে 87 মিটার শব্দের উৎস থেকে প্রতিফলক পর্যন্ত গেছে, আবার প্রতিফলক থেকে কত মিটার আসছে, এই আরো 67 মিটার আসছে, গেছে আগের বার গেছিল, আগের মেতে কত 25 মিটার গেছিল, ফিরে আসছে 15 মিটার। আর এখন কত 87 মিটার, 87.44 মিটার গেছিল, ফিরে আসছে আরো 67.44 মিটার। তাহলে এই দুইটাকে যোগ করতে হবে, 44 এর সাথে 47.44 যোগ করলাম। এখন নিচে ভাগ করব কি, টি সমান অতিক্রান্ত দূরত্ব ভাগ বেগ, শব্দের বেগ কত, এই সময়ে শব্দের বেগ কত বের করছিলাম আমরা, 349.76, 349.76। তাহলে আমরা 67.44 আর 87.44 এই দুইটাকে কি করব, যোগ করবা, যোগ করে কি করব 349.76 দ্বারা ভাগ করব, ভাগ করলে উত্তর আসে কত ভাইয়া, 0.4443 সেকেন্ড, 0.443 সেকেন্ড। অবশ্যই 0.443 সেকেন্ড অবশ্যই গ্রেটার দেন 0.1 সেকেন্ড, অবশ্যই গ্রেটার দেন কি, অবশ্যই গ্রেটার দেন 0.1 সেকেন্ড। যেহেতু এই যে টি অবস্থান থেকে শব্দ মানে প্রতিধ্বনিটা আসবে কত সময় পরে, 0.443 সেকেন্ড পরে, তাহলে যেটা হচ্ছে কি অবশ্যই 0.1 সেকেন্ড থেকে বড়, তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। এস অবস্থানে তো 0.5 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। আমরা শুধু বের করছি যে এইখানে আর অবস্থানে কতক্ষণ দূরত্বটা কতটুকু লাগতেছে। প্রথমে যাচ্ছে এস থেকে, উৎস পরিবর্তন হয় নাই, উৎস এসই আছে, তার মানে উৎস থেকে প্রতিফলকে গেছে 87 মিটার, আসছে আবার 67 মিটার এই এম থেকে আর পর্যন্ত। সো বের হয়েছে 0.44 সেকেন্ড। এই 0.44 সেকেন্ড কি 0.1 সেকেন্ড থেকে বড়। তাহলে আমরা কি লিখবো, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। কি করে শোনা যাবে, প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিধ্বনি শোনা যাবে। আর অবস্থানে প্রতিধ্বনি শোনা যাবে। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন, খুব সহজ না অঙ্কটা। তাহলে আপনারা আরো কিছু ইনশাল্লাহ আমরা অনেক ম্যাথ প্র্যাকটিস করবো, হয়তো বা লাইভ ক্লাসে বা ওয়ান শট ক্লাসে, বাট মেইন বেসিকটা ছিল এতটুকু পর্যন্তই, প্রতিধ্বনির কনসেপ্টটা। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। সালামু আলাইকুম।